ছাত্র আন্দোলনের সামনে দাঁড়িয়ে একজন তরুণ, যার কণ্ঠে ছিল যুক্তি, চোখে ছিল আগুন। কে এই সার্জিস আলম? কোথা থেকে উঠে এসে তিনি হলেন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু? চলুন জেনে নেই তার জীবন কাহিনী। আজকের ভিডিওটিতে জানাবো সার্জিস আলমের গ্রামের বাড়ি, শিক্ষক, পিতা, স্ত্রী সহ তার জীবন কাহিনীর অনেক অজানা তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান। হিমালয়ের কোল ঘেঁষা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সীমান্তবর্তী এক গ্রাম বামনকুমার। এই গ্রামেই 1998 সালের 2রা জুলাই জন্ম নেন সার্জিস আলম, একজন মেধাবী ও প্রতিবাদী ছাত্রনেতা। তার বাবা আখতারুজ্জামান সাজু একজন ব্যবসায়ী, তার মা বাকেরা বেগম গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে সার্জিস বড়। তার ছোট ভাই সাকিব বর্তমানে ঢাকা কলেজে অনার্সে পড়ছেন। তাদের দাদা তজির উদ্দিন ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কৃষক। পারিবারিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হলেও বর্তমানে তাদের পরিবার কোনো রাজনৈতিক দলে সক্রিয় নন। সার্জিস ছোটবেলা থেকেই প্রখর মেধাবী ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। শিক্ষা জীবনের শুরু মায়ের হাত ধরে। রুহিয়া প্রগতি কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক শিক্ষা, এরপর আলোয়াখোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন প্লাস নিয়ে উত্তীর্ণ হন। এইচএসসি পাশ করেন বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্র জীবনে তিনি ছিলেন ক্রীড়াবিদ, বিতার্কিক ও নেতৃত্বের প্রতীক। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় থেকে পেয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট খেতাব। টেবিল টেনিসও পেয়েছেন পুরস্কার অমর 21 হল থেকে। বিতর্ক অঙ্গনে রেখেছেন দারুণ উপস্থিতি। জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির হয়ে। শুধু একাডেমিক নয়, মানুষ হিসেবে ছিলেন সম্মানিত। আলোয়াখোয়া তফসিলি স্কুলের অধ্যক্ষ বলেন, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত সার্জিস সবসময় প্রথম হতো। সম্প্রতি কোঠা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সার্জিস সামনের থেকে নেতৃত্ব দেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। আন্দোলনের সময় 6 জনের সঙ্গে তাকেও ডিবি হেফাজতে নেওয়া হয়, যা তার পরিবার ও এলাকাবাসীকে কাঁপিয়ে তোলে। তবে মুক্তির পর তিনি আবার আন্দোলনে ফিরেন। এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। অসহযোগ আন্দোলনের ডাক আসে, আর আন্দোলনের চাপে একসময় তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এই জয় ছাত্র জনতার। এই ছিল রাজপথে গড়া সাহসী কণ্ঠ সার্জিস আলমের জীবন কাহিনী। আপনি যদি এমন সত্য ঘটনা ও প্রেরণামূলক জীবনী পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেল ভয়েস বায়োগ্রাফি বিডি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিওতে কাকে দেখতে চান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।